আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, বসার মজলিসটা আগে আমরা ঠিক করি, তারপরে কথা শুরু করব। এই গেটের কাছে যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে বসুন, আর পিছনে যারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন একটু সামনের দিকে এগিয়ে আসুন। এতক্ষণ ধরে আমরা নাত ও হামদ শুনছিলাম আমাদের শিল্পীদের কাছ থেকে। আল্লাহর উপরে অনেক সুন্দর সুন্দর হামদ এবং প্রিয় রাসূলের উপরে নাত পরিবেশন করলেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই আপনারা বসুন, আর যারা পিছনে আছেন একটু এগিয়ে আসুন, দেখি আপনাদের মুখগুলো একটু দেখি। কি গো, মুখ দেখাবে না নাকি? চশমাটা খুলে দেখতে হবে। আসুন, এগিয়ে আসুন। আর এই সুযোগে যাদের পালানোর ইচ্ছা পালিয়ে যান, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, আপনারা যারা শীতের রাতের ঘুমকে ত্যাগ করে ইসলামের জন্য, কুরআনের জন্য বসেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম, মুবারকবাদ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এই জায়গায় এনেছেন এবং বসিয়েছেন কিছু কথা শোনার জন্য। আমরা যেগুলো শুনবো সেগুলোর উপরে আমরা আমল করব বলি ইনশাআল্লাহ। যেগুলো আমাদের মধ্যে ভুল আছে সেই ভুলটাকে ছেড়ে কুরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক আমরা আমল করব বলি ইনশাআল্লাহ। তো আল্লাহর শুকরিয়া আদায় করি, যে সময় লক্ষ লক্ষ মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে আছে, অনেক মানুষ বিনা বিচারে জেলে বন্দী আছে, অনেক মানুষ আছে যারা বিছানায় শায়িত, তার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেছে বেছে কুরআন সুন্নাহর মজলিসে এনেছেন। সেজন্য আল্লাহর শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই বলেনি, আর বলার মতো অভ্যাস সবার তৈরি হয়নি। বলার অভ্যাস তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ যারা বলেন তাদের সঙ্গে একটু মিশতে হয়। যারা খাওয়ার আগে বিসমিল্লাহ বলে না, খাওয়ার শুরুতে হাত ধোয় না, খেয়েও হাত পরিষ্কার করে না, খাওয়ার শুরুতে দস্তরখান বিছায় না, তাদের কানের কাছে এরকম সারা জীবন জলসা শোনালেও তাদের হেদায়েত হবে বলে আশা করা যায় না। কোরআন কিন্তু সবার জন্য না, এটা মনে রেখে দেবেন। কোরআন নাজিল হয়েছে সবার জন্য, কিন্তু হেদায়েত সবাই কোরআন থেকে হবে না। কারা হবে? প্রথম পারা সূরা বাকারার একদম প্রথম আয়াতে আছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন থেকে, আল্লাহর বাণী থেকে তারাই হেদায়েত পাবে যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা খোদা ভীরু। বলুন সুবহানাল্লাহ। কোরআন কাদের জন্য শিফা, কাদের জন্য রহমত? সবার জন্য না।
পারা নাম্বার 15, পৃষ্ঠা নম্বর 9, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 82, সূরার নাম বানি ইসরাইল। এটা বলে দেওয়ার পরেও যদি আপনি না মনে রাখতে পারেন বা আমলে যদি না থাকে বা বিশ্বাস যদি না করেন, তাহলে আপনার আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নেই। এত কিছু বলে দেওয়ার পরেও আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কুরআনটা মুমিনদের জন্য শিফা এবং মুমিনদের জন্য আমার পক্ষ থেকে রহমত। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর কাফিরদের জন্য, অবিশ্বাসীদের জন্য কোরআনটা ক্ষতির কারণ হবে। তাহলে কি শুনলাম? সবার জন্য কোরআন উপকার হবে না। এই কোরআনটা শুনে কিছু মানুষ মুসলমান হবে, কিছু মানুষ হেদায়েত হবে, কিছু মানুষ ভালো হবে, আবার বেশ কিছু মানুষ কোরআন শুনে তারা গোমরাই হয়ে যাবে। বলে এটা কি রকম কথা? কোরআন শুনলে কেউ গোমরাই হয়? কোরআন শুনে কেউ খারাপ হয়? এই গ্রামটার নাম কি বাবা? একজন বলুন। বাগরুল। বাগরুই, পাশে কাশীপুর। তো ধরুন এই বাড়িটা বা এই যে জলসার প্যান্ডেল, এই জায়গাটা মোহাম্মদ ইসলামের ঘর। 1 মিনিটের জন্য ধরে নেন। এই বাগরুইয়ের আশেপাশে মোহাম্মদ ইসলামের ঘরের 2 থেকে 300 মিটারের মধ্যে, 1 কিলোমিটারের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরদের ঘরগুলো ছিল একদম মোহাম্মদ ইসলামের বাড়ির পাশে, কারোর বাড়ি দূরে নয়। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই হতভাগাগুলো সব শুনতো। শোনার পরে তারা বলতো এগুলো আল্লাহর বাণী নয়, এগুলো মুহাম্মদ ইসলামের বানানো কথা। বলুন নাউজুবিল্লাহ। এবং তারা বলতো যে এগুলো পাগলের কথা, এগুলো কবির কথা, এগুলো বানোয়াট। আর আল্লাহর নবীর বাড়ি থেকে প্রায় 4 থেকে 5000 কিলোমিটার দূরে কালো বেটে খাটো কুৎসিত নাম হচ্ছে হযরতে বেলাল হাবসি, তিনি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা হলো না কেন? এরা কেন হলো না? বাড়ির পাশে বাড়ি তো। তার কারণ হলো এরা কোরআন শোনার পরে কান দিয়ে শুনেছে, শুনে ওটাকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি এবং শোনার পরে সেটাকে উপদেশ হিসাবে গ্রহণ করেনি। অনেকে শোনে, হ্যাঁ আওয়াজ হচ্ছে, খুব শুনছে, যাওয়ার সময় বিড়ি খেতে খেতে চলে যাচ্ছে, শুনে যাওয়ার সময় সিগারেট খেতে খেতে চলে যাচ্ছে। হবে না। আমার আল্লাহ যখন কোরআনের কথা বাণী শুরু করলেন, আল্লাহ বলছেন কিছু ব্যক্তিকে কোরআন দ্বারা আমি উপকার করব, উপকৃত হবে, আর কিছু ব্যক্তি কোরআন দ্বারা গুমরাহি হবে। ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এটা সূরা বাকারায় আছে যে বিশাল কিছু মানুষ, অনেক মানুষ এই কোরআন দ্বারা গোমরাই হবে, পথভ্রষ্ট হবে। আবার প্রচুর মানুষ আছে কোরআন দ্বারা তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমানের প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, আছে না বাবা? আছে না নাই? কেউ এটাকে বানিয়েছে তাবিজের কিতাব। হ্যাঁ, কিছু মনে করবেন না যারা তাবিজ টাবিজ করেন, ভাবছেন আপনাদের বলছি। আবার কিছু মানুষ কোরআনকে বাড়িতে রেখে যেন ভূত পেত না আসে, জিন ভূত খবিস দুষ্টু জিন এরা না আসে। আবার কিছু মানুষ কোরআনটাকে বাড়িতে রেখেছে, মারা যাওয়ার পরে দূর থেকে আনতে হবে, বাড়ি থেকে বার করে টুকটুক করে পড়বে। আবার কিছু মানুষ কোরআন শরীফ, বিশেষ করে মায়েরা, রমজান মাস আসলে কোরআন শরীফটাকে পেড়ে নেয়, উপর থেকে পেড়ে 1 খতম পড়ে তুলে রেখে দেয়। আছে না নাই? বিশাল ভক্তি করে, চুমু খায়, আবার রেখে দেয়। এজন্য কিন্তু কোরআন পৃথিবীতে আসেনি। এসেছে কেন? সর্বপ্রথম কোরআনের পরিচয়টা আপনাদের একটু দিয়ে দিই, তারপরে কোরআন সম্পর্কে আলোচনা করব, যে কোরআনের পরিচয়টা নেন।
কোরআনে পারা রয়েছে 30টি, সূরা রয়েছে 114টি, রুকু আছে 540টি, আয়াত আছে 6666টি, বাক্য আছে 86430টি, অক্ষর আছে 3,07,760টি। কোরআনে কোরআন শব্দটি এসেছে 61 বার। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। প্রমাণ 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই কুরআনকে আমি আল্লাহ পবিত্র রমজানে নাজিল করেছি, বলুন সুবহানাল্লাহ। রমজানের মধ্যে সেই রাতে কোরআন নাজিল হয়েছে, যে রাতের গুরুত্বটা আল্লাহর কাছে 1000 মাস অপেক্ষা উত্তম। সূরার নাম কদর, আয়াত নাম্বার 1 থেকে 4। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে পবিত্র সম্মানিত রাতে নাজিল করেছি। এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের একটি রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। সেই রাতে কোরআন নাজিল হয়েছে। কার উপরে নাজিল হয়েছে? পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 2। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আর যারা তাদের সেই ব্যক্তির উপরে কোরআন নাজিল করেছি যার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। কোরআনটা এসেছে কেন পৃথিবীতে, তার উদ্দেশ্যটা কি ছিল? পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 18, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 1, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা লিয়াকুনা লিল আলামিনা নাদিরা, এই পবিত্র বরকতময় তিনি কোরআন নাজিল করেছেন যাতে মানুষকে সতর্ক করে দিতে পারো। সুবহানাল্লাহ পড়ুন। এটা সতর্ক বার্তা, আপনাকে শুনিয়ে দেবে এইটা সঠিক এইটা ব্যাঠিক। মানলে আপনার লাভ, না মানলে কবরে কিন্তু শাস্তি হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি যখন কোরআনটা পড়তে শুরু করবেন, কেমন অবস্থায় কোরআন পড়তে শুরু করবেন, প্রথমে কি বলে শুরু করবেন? পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 98, সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করবে, আগে শয়তানের হাত থেকে ওয়াসওয়াসা আল্লাহর কাছে পানাহ চাও যে আল্লাহ তুমি শয়তানের হাত থেকে বাঁচিয়ে নাও, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শুরু করো। আপনি যখন কোরআনটা পড়বেন, যারা শুনবে তারা গল্প করবে, না চা খাবে, না আড্ডা দেবে, না গান শুনবে, না বাদাম খাবে, নাকি কি করবে? কি গো শুনছেন আপনারা? আপনাদের এলাকায় বাড়ি বাড়ি হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়ে না? পড়ে। যখন বাড়িতে হাফেজ সাহেব কোরআন পড়ে, ওই বাড়িওয়ালা যিনি হাফেজকে কন্ট্যাক্ট দিয়েছেন কোরআন খতম করে দেওয়ার জন্য, ওই বাড়িওয়ালা কি হাফেজ সাহেবের কাছে বসে শোনে, না আত্মীয় স্বজনদের খাওয়ার পিছনে সময় দেয়? কি করে? ও জানে 1000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করে দিয়েছি, উনি এক কদম হয়ে গেলে কোরআন হয়ে গেল, ব্যাস বাড়ি চলে গেল। কিন্তু আল্লাহ পাক বলছেন পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 14, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 204, ফাইদা করাতাল কুরআন ফাইদা, আল্লাহ পাক বলছেন ফাইদা করাতাল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, পাঠ করা হবে, তুমি চুপচাপ থাকো, ধীর স্থির ভাবে শোনো, আশা করা যায় তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট কোরআনের পরিচয়টা দিয়ে দিলাম, ছোট্ট করে দিয়ে দিলাম। এবার সকলে নিয়ত করুন, আজ থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের বন্ধু হব ইনশাআল্লাহ। বলি কোরআনের বন্ধু হব। আমাদের দুনিয়াতে যদি বন্ধু থাকে, আমাদের দুনিয়াতে যেমন বন্ধু থাকে, এই বন্ধু মৃত্যু পর্যন্ত সাথে থাকে, কবরের সাথে থাকে না? থাকে না? কবরে বন্ধু যায়?
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআনের আয়াত, এটা মৌলবীর বানানো দোয়া না। কি গো? 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 55 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ কিন্তু আয়াতটা নাজিল করেছেন কিসের উদ্দেশ্য? তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। আমরা কিসের তৈরি বাবা? জোরে বলুন। মানুষ মানে মাটি, আর জিনেরা হলো আগুনের, আর ফেরেশতারা হলো নূরের তৈরি। বলুন সুবহানাল্লাহ। মাটির মধ্যে রয়েছে ফসফরাস, মাটির মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, রয়েছে আয়রন। ঠিক এইগুলো মানুষের শরীরের মধ্যে রয়েছে। আল্লাহ বলছে মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে বানালাম। আবার মাটির মধ্যে তোমাদেরকে দাফন কি হবে না? হবে না? ও যত পাকা বাড়ি থাকুন, হ্যাঁ, কোনো সুযোগ নাই। যত এসি ঘরে থাকুন না কেন, কবরে এসির সুযোগ নেই। যত ঘরের মধ্যে লাইটিং করুন না কেন, কবরে কোনো লাইটিং থাকবে না। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে যখন রাখা হবে, কবরটা কিন্তু আপনার শেষ ঠিকানা হবে না। নির্দিষ্ট সময় যখন হবে, কিয়ামত দিন যেদিন শুরু হবে, সেদিন কবর থেকে আপনাকে উঠতে হবে, মহান রবের সামনে সেদিন দাঁড়ানো লাগবে। কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই দুনিয়াতে বন্ধু আছে, আমরা যখন মারা যাই আমাদের বন্ধুরা শোনার পরে ছুটে এসে কবরটা কেউ খুলে দেয়, কেউ কাফনের কাপড়টা কিনতে যায়, কেউ বাঁশটা কাটতে রেডি হয়, কেউ জানাজার খাটিয়াটা মসজিদ থেকে আনতে যায়, কেউ মাইয়েতের নামটা মসজিদে অ্যানাউন্স করে, কেউ বা মাইয়েতের জন্য আত্মীয় স্বজন আসবে তাদের খাওয়ানোর ব্যবস্থা করে, কেউ বা মাইয়েতকে গোসল দিতে ব্যস্ত থাকে। যখন জানাজা হয়ে গেল, মাইয়েতকে কাঁধে করে ঘাড়ে করে নিয়ে কবর পর্যন্ত রেখে দিল। দুজন মানুষ কবরে নেমে গেল, কবরে যখন শুইয়ে দিল, ওটাই শুইয়ে দেওয়ার পরে উঠে চলে আসলো, আর 1 মিনিট কবরের কাছে বন্ধু দাঁড়ায় না। দাঁড়ায়? কিরে ভাই, একসঙ্গে তাস খেলেছিলাম, একসঙ্গে খেলা করতাম, একসঙ্গে গল্প করতাম, একসঙ্গে গাঁজা খেয়েছি, একসঙ্গে মাল খেয়েছি, একটু কবরের নাম, তবে তো দেখি কেমন বন্ধু। দাঁড়াবে? আরে হ্যাঁ না বলুন না। মাটি দিচ্ছে আর খালি পিছন, এত দেরি করলে হয় বাড়ি কাদা দিচ্ছে আর চলে যাচ্ছে। কি গো বাবাজিরা, ওই বন্ধু যাবে কবর পর্যন্ত, তারপরে আর পৃথিবীতে কোনো বন্ধু নেই। অনেক মানুষ পীর ধরে, কি শুনছেন আপনারা? পীর পীর কেন পীর ধরেছেন? বললে আমার কবরে উনি পার করে দেবেন। অবস্থা দেখুন কি মূর্খতা। আল্লাহর কসম করে বলছি, যত বড় ধরনের পীর হোক, কবরে আপনার কোনো পীর কোনো উপকারে আসবে না, আসবে না, আসবে না। প্রচুর মহিলারা আছে যারা শিরক করে, প্রচুর মহিলারা কিচ্ছু হলে মাজারে মান্নত করে। তবে আপনাদের এলাকায় মাজার টাজার নেই তো? আশেপাশে মাজার নেই? আছে? এমনও মাজার আছে যে মাজারের মধ্যে কোনো লাশ নাই। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা মাজার আছে, তার নাম হচ্ছে বদর পীর বাবা। বদর পীর। একদিন গেলাম, দেখি কেমন পীর সাহেব। গিয়ে দেখি, জিজ্ঞাসা করলাম এখানে পীর সাহেব কই? বলে ওই কবর, ভিতরে সব বসে বসে গাঁজা টানছে। তো কবরটা দেখো, বললে কোনো কবর টবর নাই, একটা গম্বুজ করে রেখেছে, বছরে মেলা হয় আর ওখানে সবসময় গাঁজার ব্যবসা চলে। চিন্তা করুন, আপনি ভাবুন, মানুষ পীরের উপরে ভরসা করে নামাজ ছেড়ে দিচ্ছে, পীরের উপরে ভরসা করে কোরআন ছেড়ে দিচ্ছে, পীর সাহেবের উপরে ভর করে দান করা ছেড়ে দিচ্ছে, পীর সাহেবের উপরে ভরসা করে নফল নামাজ পর্যন্ত ছেড়ে দিচ্ছে, পীর সাহেবের উপরে ভর করে মসজিদ ছেড়ে দিচ্ছে। বলছে খাজা বাবা আছে, আবার নামাজ কি?
ক্যানিং বলে একটা জায়গা আছে আমাদের 24 পরগনা ক্যানিং, ওখানে একটা গেলাম সিরাতুন নবী, নবী দিবস, মিলাদুন নবী মাহফিলে। একটা লোক বলছে হুজুর আমি বছরে একবার করে আজমিরে যাই। কি করেন? বলে এক বছরের খাজনাটা দিয়ে আসি। চিন্তা করতে পারছেন? নামাজ বলে আমি এত বড় পীর সাহেবের ধরে রেখেছি, আবার নামাজ লাগবে? কি গো, সাহাবারা ধরেছিলেন নবীকে, সাহাবারা নবীর হাতে হাত দিয়েছে, কোন সাহাবা নামাজ কাজা করেনি, কোন সাহাবা একটা সুন্নাত পর্যন্ত ছেড়ে দেয়নি, কোন সাহাবারা নফল ইবাদত পর্যন্ত বাদ দেয়নি। আল্লাহর নবী যেটা করেছেন, যেটা করতে বলেছেন, যেটাকে সমর্থন করেছেন, প্রত্যেকটি সুন্নাত সাহাবারা আমল করেছে। আর ইবাদত করতে হবে আল্লাহর খুশির জন্য, নবীর তরিকা অনুযায়ী করতে হবে। নবী 10 জনকে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ শুনিয়েছে। আবু বকর জান্নাতি, উমর ফারুক জান্নাতি, উসমান জান্নাতি, হযরতে আলী জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন, আরো 6 জন 10 জন সাহাবা জান্নাতি। এমন জান্নাতি যাদের নাম ঘোষণা করেছে, তারপরেও তারা নামাজ ছেড়ে দেয়নি। দিয়েছে কেউ নামাজ ছেড়ে দিয়েছে? আর এখন তো হজ করে এসে খালি 5 ফুট লম্বা আর পাঞ্জাবিটা হজ থেকে আছে 5 ফুট 4 ইঞ্চি এরকম গুড়িয়ে নিয়ে হাঁটছে দেখি না। কি রে, হাজী সাহেবের চাইতে পাঞ্জাবি বড়, দেখেছেন না? হাজী সাহেব এত বড় পাঞ্জাবি, বললে আরো লম্বা হবে, ও 60 বছর হয়ে গেছে, আরো নাকি লম্বা হবে। এত বড় পাঞ্জাবি পরে ঘুরছে। বাচ্চাদের মুসলমানি হলে লুঙ্গি ধরে হাঁটে না? কথা বলেন কি গো, আপনার মুসলমানি হয়েছে সবার মোটামুটি? বাচ্চাদের খাত না হলে দেখবেন লুঙ্গি এরকম গলার কাছে ধরে উঁচু করে হাঁটে, তো ঘষলে খেয়ে পড়ে যাবে। তো হাজী সাহেব হজ করে এসে মুসলমানির মতো দেখি লুঙ্গি পাঞ্জাবি উঁচু করে হাঁটছে। ও জামার বহর বাড়িয়েছে কিন্তু ঈমান বাড়াতে পারে। হজ করে ঘুরে এসছে, কোরআন শরীফ শিখতে পারে। হজ করে ঘুরে এসছে, মসজিদে আউয়াল ওয়াক্তে তাকবীরে উলার সঙ্গে নামাজটা ছেড়ে যাচ্ছে। হজ করে চায়ের দোকানে হজের গল্প করতে করতে জোরে নামাজ কাজা। এই হজ কাজে লাগবে? হাজী তো সে কাবা শরীফ থেকে ঘুরে এসে একটা ওয়াক্ত জামাত কাজা করে না। যে হাজী সাহেব সে যে রাস্তা থেকে চললে উনি মক্কায় গিয়ে দেখে আসে নাই যে প্রত্যেকটা নারী মুখ নিচু করে চলেছে, প্রত্যেকটা পুরুষ মাথা নিচু করে চলেছে। হাজী সাহেব হজ থেকে ঘুরে এসে চায়ের দোকানে মেয়েদের দিকে তাকিয়ে থেকে চায় খায় কি করে? আগে চায়ের দোকানে ছিল শুধু চা করতো, তারপরে দেখলো চা জগা বিক্রি করে ওরা চালাক, বললো শুধু চা হয় না, কোনো একটু একটা বড় এলসিডি লাগিয়ে দাও। তারপর দেখছে এলসিডি তে হচ্ছে না, বললে এবার বউকে চায়ের দোকানে বসিয়ে দাও। কি গো, আছে? হ্যাঁ, ওরা দায়ুস, হয়তো সেই জ্ঞানটা ওদের নাই। যারা স্ত্রীকে চায়ের দোকানে বসিয়েছেন, কাল সকাল থেকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য তওবা করে ফিরে আসুন। আপনার স্ত্রী হচ্ছে আপনার পবিত্র আমানত। আপনি আপনার স্ত্রীকে ব্যবসার পণ্য বানাবেন না, আপনার স্ত্রীকে দোকানে বসিয়ে কাস্টমারের মনোরঞ্জন করবেন না। যেহেতু আপনি মুসলমানের ছেলে, আপনার বাপ মুসলমান, মরলে আপনাকে মাটি দিতে হবে। আপনার স্ত্রীর মুখ দেখবে পাড়ার পুরুষ, তারা চা খাবে, আপনার স্ত্রীর সঙ্গে গল্প করবে। 10 টাকা দিচ্ছে, ও ভাবি 10 টাকা রাখো, কেন? কি বুঝতে পারছেন না? হাত দেওয়ার সময় কি করছে হাতটা? ও ভাবি 10 টাকা, বুঝে নাও। কি গো বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। তো বন্ধু কবর পর্যন্ত গেল, ওখানে বন্ধুর সম্পর্ক শেষ হয়ে গেল। কোরআনকে বন্ধু বানান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা কোরআনের সাথী হতে পেরেছে, কোরআনের বন্ধু হতে পেরেছে, মরণের সময় এই কোরআনটা তাদের কাজে লাগবে। বলুন সুবহানাল্লাহ। ফজরে কোরআন, জোহরে কোরআন, আসরে কোরআন, মাগরিবে এবং এশায়ে কোরআন, রাত্রে বেলা তাহাজ্জুদে কোরআন, ঘুম ভেঙে গেছে কোরআন তেলাওয়াত করছে। তেলাওয়াত করতে করতে যখন মৃত্যুর সময় এসে যায়, এরকম পবিত্র অবস্থায় যাদের মৃত্যু এসে যায়, আল্লাহর ফেরেশতারা পবিত্র ঈমানদার ব্যক্তিদেরকে সালাম দেবে।
বললে দলিল কি আছে? এবার কোরআনটা খুলতে হবে। পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম সূরার নাম নাহাল, আয়াত নাম্বার 32। আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাযীনা যারা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যার মরণের সময় পবিত্র অবস্থায় মরে, পবিত্র অবস্থায় মালাকুল মউত যার রূহটা জান কবজ করে, মুখে দাড়ি রেখে মাথায় টুপি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে একজন ব্যক্তি মৃত্যু বিছানায় শুয়ে গেছে, আর একজন মাল খেয়ে মরে যাচ্ছে। দুজনের মৃত্যু কি এক? জোরে বলুন। একজন রাত্রে বেলায় 100 বার ইস্তেগফার পড়ে ঘুমিয়েছে, ওই রাত্রে মালাকুল মউত এসেছে, এর মৃত্যু যেমন হবে। আর একজন পাগলু দেখতে দেখতে, ডান্স দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়েছে, ওই রাত্রে বেলা যদি মালাকুল মউত আসে, দুজনের মৃত্যু কি একই কোয়ালিটির হবে? হবে? একজন ছেলে রাত্রে বেলা ইয়াসিন পড়ে ঘুমিয়েছে, আর একজন পাবজি খেলে ফ্রি ফায়ারও খেলে ঘুমিয়েছে, দুজন কি একইভাবে মরণ হবে? একজন এশার নামাজ জামাতে পড়েছে, জামাত থেকে নামাজ পড়ে বাড়িতে এসে হালাল খাদ্য খেয়ে ওযু করে কিবলামুখী হয়ে দরুদ পড়তে পড়তে কোরআন শুনতে শুনতে ঘুমিয়েছে, এটার মৃত্যু যেমন হবে। আর একজন বিড়ি টানতে টানতে, সিগারেট খেতে খেতে মরণ যখন এসে গেছে, দুজনের মরণ কিন্তু একই। জোরে বলুন। কোরআন তাই শোনাচ্ছে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। মৃত্যুটা যাদেরকে পবিত্র অবস্থায় মরণ হয়, যারা পাক এবং পবিত্র অবস্থায় মালাকুল মউত যাদের কাছে চলে আসে, মালাকুল মউত তখন তাদেরকে এসে আল্লাহর পক্ষ থেকে তাদের সালাম দেবে। এই বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, ফেরেশতা সালাম দেবে। কে সালাম দেবে? মুমূর্ষু ব্যক্তির সালাম দেবে, দিয়ে কি বলবে? উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। চলো চলো জান্নাতের দিকে চলো, তুমি যে ভালো কাজ করেছিলে তার বদলা তোমাকে দেওয়া হবে। জোরে বলুন। এখন একটা লোক অসুস্থ, তার কাছে বসে কি পড়া হবে? জোরে বলুন। তাকে কি শোনানো হবে? শোনানো হবে তাকে কলেমা। নবী বললেন মুমূর্ষু ব্যক্তির কাছে তোমরা বসে বসে কলেমা পড়াও, তবে কলেমা পড়াতে গিয়ে যেন চাপ সৃষ্টি করো না। এই কলেমা পড়াও, এই চাচা কলেমা পড়াও, চাপ কলেমা পড়াও, খবরদার চাপ সৃষ্টি করো না। কেন? আপনি চাপ দিয়ে বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ও মৃত্যুর কষ্টে যদি বলে পড়বো না লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান থাকবে না, বেঈমান হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি জোরে জোরে তার কাছে পড়ুন, যদি তার নসিবে থাকে কলেমা পড়েই সে মৃত্যুবরণ করবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি বলছেন চাচা কলেমা পড়ে নাও, কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর যদি মৃত্যুর কষ্টে বলে বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ, যে কলেমাটা জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় আমার জবান থেকে জাহির হলো না, বার হলো না, এই কলেমাটা আমাকে মরণের সময় মুখ থেকে বার হবে বলে মনে হচ্ছে? বাবাজিরা, আল্লাহর ভাইরা, তাই কলেমার সাথীদের সঙ্গে এখনো সময় আছে, পাটা মিলিয়ে দাও।
কলেমা ওয়ালাদের সাথে এখন শরীরটা মিলিয়ে দাও, কলেমা ওয়ালাদের সাথে তোমার বন্ধু বানিয়ে নাও, কলেমা ওয়ালাদের সাথে তুমি মসজিদের মধ্যে ঢুকে যাও, কলেমা ওয়ালাদের সাথে আল্লাহ রাস্তায় বার হয়ে যাও, কলেমা ওয়ালাদের সাথে তুমি সময়টা লাগিয়ে দাও, কলেমা ওয়ালাদের সাথে তোমার মেয়েটাকে বিয়ে দাও, কলেমা ওয়ালাদের সাথে তোমার ছেলেটাকে বিয়ে দাও, কলেমা ওয়ালার সাথে তুমি ব্যবসার সম্পর্কটা করো। আর বন্ধু যদি দুনিয়ায় কাউকে বানাতে হয়, ইমানদার কলেমা ওয়ালাকে তুমি বন্ধু বানাও। এমন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছে যে জীবনে ফরজ গোসল কি জিনিস জানে, নতুন বিয়ে করে নতুন শ্বশুর বাড়ি এসে 7 দিন পুকুরে নামেনি, বাথরুমে গোসল করেনি, ওই শুকনো অবস্থায় কাজ চলছে। কি বলছি বুঝতে পারছেন না? শীতকালে প্রচুর মুসলমান আছে পেশাব করে পানি নেয় না ভাই, শীতের কারণে। পানি নিলে কারেন্টে শর্ট মারবে। কি বুঝলেন? তো পানি যদি না নাও, অন্তত টিস্যু পেপার ঢিল ফিল নাও, বললে ও শীতকালে ঝামেলায় গিয়ে লাভ নাই। মরে গেছে তখন তাকে গোসল দিচ্ছে, আর গোসল দেওয়ার সময় সকলে কলেমা পড়ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কোথাকার কলেমা কোথায় দিচ্ছে দেখো। ছেলে কলেমা কি জানে? নিজে বুকে হাত দিয়ে বলুন, আমি দাঁত বার করতে বলিনি। আমার ছেলে আমার মেয়ে এখনো কলেমা জানে না, নামাজ জানে না, অথচ নামাজ, কলেমা, ঈমান, পবিত্র পরেজগার শেখানো, সুন্নাত শেখানো বাপের জন্য, সন্তানের জন্য বাপকে শেখানো ফরজ ছিল। ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় নাম্বার কম পায়, বাপের মাথা হ্যাং করে। মেয়ে উচ্চ মাধ্যমিকে 2টো সাবজেক্টে ফেল করলে মেয়ের মায়ের মাথায় চিন্তা ঢুকে যায়। আর ছেলে জুমার নামাজের সময় বসে বসে মসজিদের পাশে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, বাঁশ বাগানে বসে বসে গাঁজা টানছে, ওই বাপের কোনোদিন চিন্তা হয়নি তো? কি গো, চিন্তা আছে? তাই যদি বন্ধু হতে চাও, কোরআন ওয়ালাদের, কলেমা ওয়ালাদের বন্ধু হও। হব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করলো, কবরে যখন রেখে দেওয়া হলো, রাখার আগে কিন্তু সবচাইতে কঠিন অবস্থাটা মরণের সময়। অনেক মানুষের কাছে দেখবেন দাওয়াতের সাথীরা, ওলামায়ে কেরামরা যখন কোরআন সুন্নাহ নিয়ে প্রচার করে, ওলামারা যখন মানুষের সামনে কোরআন থেকে বক্তব্য করে, দাওয়াতের সাথীরা যখন তাদেরকে কলেমা দাওয়াত দেয়, বহুত মুসলমান বলে, হুজুর এখনো সময় হয়নি, আরো বাকি আছে, মানে এখনো ধান্দা আছে, আরো কিছুদিন দুনিয়ায় চলবো। চোখে আগের মতো দেখতে পায় না, কানে কম শুনছে, চুল হাফ পেকে গেছে, এখনো পর্যন্ত বুড়ি ছাড়া নড়ে না। বাড়িতে একসঙ্গে বৃদ্ধা দুজনে শুয়ে পড়েছে, সকাল 9টা ছাড়া কখনো ঘুম ভাঙে না। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন। যদি বলি চাচা 3 দিন জামাতে যাবে, মসজিদে 10 দিন ইতিকাফে থাকবে, 3 ফুট লাফ দিয়ে বলবে হবে না। আর যদি বলি চাচা ভালো একটা মেয়ে দেখেছি, বিয়ে করবে, বললে দাঁড়া শেষে আসি। দুনিয়ার ইচ্ছা দেখেছেন? ইচ্ছাটা দেখেছেন দুনিয়ার? মানুষ বৃদ্ধ হলে তার বিয়ে করার নেশা লেগে যায়। হ্যাঁ, এটা হাসির কথা নয়, আল্লাহর কথা ভুলেই গেছে বেমালুম। আপনি ভাবুন, আমি চিন্তা করি আমরা বসে বসে যে মৃত্যুর সময় আমি মুসলমান হয়ে মরতে পারবো কিনা। এই শরীরের কোনো দাম নাই, এই লাশটার কোনো দাম নাই, যদি ঈমান ছাড়া আমার মৃত্যু হয়। আর ঈমান নিয়ে মরতে গেলে ঈমানের রাস্তা আমাকে মুজাহাদা করতে হবে। ঈমান নিয়ে মরতে হলে ঈমানের রাস্তায় আমাকে চলতে হবে। ঈমান নিয়ে মরতে হলে ইসলামের উপরে আমাকে পৃথিবীতে বেঁচে কবরে যেতে হবে, তবেই ইসলামের উপরে মরণ হবে। সারা জীবন হারামের রাস্তা ছাড়লাম না, আর আমি ভরসা করে আছি আমার খাজা বাবার উপরে, আমার দাতা বাবার উপরে, আমার পীর সাহেবের উপরে, উনি আমাকে পার করে দেবে। কি গো, কথা বুঝতে পারছেন না? পারছেন না? কবিতা বলছে, কি কবিতা জানেন? রোজ কিয়ামতের দিন, হিসাবের কঠিন দিন। পীর সাহেব শিখাচ্ছে কবিতা।
কিরামান কাতিবিন, রোজ কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে করে অভিযোগ, তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ধুনবে কবরে গেলে। কিরামান কাতিবিন, কিয়ামতের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, তখনও বলবো আমি ছিলাম দুনিয়াতে খাজা বাবার লোক, তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক। এটা পীর সাহেবের শেখানো কবিতা। খালি খাজা বাবার নামটা বলবে, ব্যাস সব ছেড়ে দেবে। এবার কবিতাটা ঘুরিয়ে বলতে হচ্ছে। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ যে আল্লাহ নামাজ রোজা কিছু করেনি, আল্লাহ মদ খেয়েছে, আল্লাহ স্ত্রীকে কষ্ট দিয়েছে, আল্লাহ মাকে খেতে দেয়নি, আল্লাহ প্রতিবেশীর সঙ্গে ঝামেলা করেছে, অভিযোগটা যদি কিয়ামতের দিন করে, কি করতে পারে না? পারে না? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, ফেরেশতারা তখনও লাথি মেরে বলবে এবার জাহান্নামে ঢোক। যা 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 যা, বার হয়ে যা, পালিয়ে যা। সময় কিন্তু আপনার আছে, মরণ পর্যন্ত রেডি হন। আপনি ঠিক করুন যে কোন পথে মরবেন। আর আল্লাহর কথা শোনাচ্ছি, কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 3 নম্বর লাইনে 102 নম্বর আয়াত। হে বিশ্বাসী ঈমানদারেরা, আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহা, শুধু আমাকে দেখে ভয় করো। ভয় যতটা করার দরকার ততটা ভয় করো। তুমি অতক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ তুমি মুসলমান হতে পারোনি। মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? যার জবান থেকে মিথ্যা বার হয় না, যে জবান দিয়ে কখনো গীবত করে না, যে কোনো মানুষের সম্পর্কে খারাপ ধারণা করে না, যে কোনো মানুষের ওজনে কম দেয় না, যে কোনো মানুষের গীবত করে না, এরা হলো মুসলমান। বললে হুজুর নমুনা, মুসলমান কখনো সুদের মাল খাবে না। বললে হুজুর কি করে বললে বলো? আল্লাহ এবার বলছেন ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। দ্বিতীয় পারা 6 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 278 নম্বর আয়াত সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। সুদের আরবি হলো রিবা, ইংরেজিতে বলে ইন্টারেস্ট, আর আরবিতে হলো রিবা। আল্লাহ বলছেন ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদকে, ইন্টারেস্টকে, বন্ধনকে, মহিলা সমিতিকে তওবা করে তুমি ছেড়ে দাও। যদি আল্লাহর উপরে ঈমান আনো, যদি তুমি বলো আমি ঈমানওয়ালা, যদি বলো মুসলমান হয়ে মরতে চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই, তাহলে সুদের ব্যবসাটা তুমি আজকের তওবা করে ত্যাগ করো ভাই। বেটা ছেলেদের সাথে মেয়েরাও সুদ খাচ্ছে, আছে না? কি গো, আগে বেটা ছেলেরা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে সুদ খেত। বাড়ির মায়েরা বলল আমরাও সুদের সঙ্গে যুক্ত হব। বেঈমান ইহুদি খ্রিস্টান কাফেররা তারা দেখলো মুসলমান মায়েদেরকে জাহান্নামে নিতে হবে, এদেরকে অত সহজে বেপরদা করা যাবে না, এদেরকে জাহান্নামী বানানো যাবে না। তাই অর্থের লোভ দেখাবো। কিসের লোভ? জোরে বলো। ঈমান নষ্ট করার জন্য সবচাইতে দুটো সমস্যা, সবচাইতে দুটো লোভ সামনে দাঁড়ায়। একটা হলো নারীর লোভ, আর একটা হলো অর্থের লোভ। কে কত ঈমানদার সামনে 5000 টাকা ফেলে রেখে দেবেন?
কি গো বুঝতে পারছেন? কার ইমান কত দামি, 10,000 টাকা সামনে ফেলে আর একটু লুকিয়ে সাইড থেকে দেখবেন মালটা টাকাটা নিয়ে করে কি বুঝলেন? ইমান বোঝা যাবে। ছেলের বাপ কত বড় হাজি আর কত জামাতের শাল লাগানো লোক আর কত পীর সাহেবের মুরিদ আর কত সহি হাদিস মানে, ও ছেলের বিয়ের সময় দেখা যাবে যে মালটা ভালো কিনা। মেয়ে পছন্দ, মেয়ের ঘর পছন্দ, মেয়ের মা পছন্দ, মেয়ের বাপ পছন্দ, কিন্তু টাকা পয়সা মাল করে দিতে পারবে না, বিয়ে ভেঙে যাচ্ছে। কি হচ্ছে না, হয় না? সব ঠিক হয়ে গেছে, ছেলে মেয়েকে দেখেছে, মেয়ে ছেলেকে দেখেছে, দুজনের কোয়ালিফিকেশন সব ঠিক আছে, দুজনের দেখতে সব ভালো, দুজনের বংশ মর্যাদা স্ট্যাটাস সব ঠিক আছে, কিন্তু খালি একটাই কারণে বিয়েটা ভেঙে দিল, যে মেয়ের বাপ বলেছে আমি কিছু দিতে পারবো না। এ আবার মুখে দাড়ি রেখে বলছে আমি মুসলমান। তুমি মুসলমান না হনুমান? বাড়িতে আয়নায় মুখটা একটু দেখবে, মুসলমান না হনুমান। সকলে নিয়ত করুন আর তওবা করুন, নিজের ছেলেকে যখন বিয়ে দেব মেয়ের বাপের 1 টাকা খরচ করাবো না, বরং সম্পূর্ণ খরচটা আমি করিয়ে সুন্নাহ অনুযায়ী বিয়ে করব এবং বিয়ে ছেলেকে দেবো ইনশাআল্লাহ। বলুন দেখি ভাই, এদিকের লোকগুলো খুব চালাক। বিয়ে হয়েছে? হয়নি? এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ভালো ছেলে, আল্লাহ কবুল করুন। যুবক ছেলেরা ইচ্ছা করলে সমাজ পাল্টাতে পারে, বুড়োদের দ্বারাই হবে না। কি গো, বয়স্ক লোকেদের দ্বারাই হবে না। আর বাড়ির কিছু মা আছে, শাশুড়ি আছে, এই ছেলেটা বা আরো ইয়াং ছেলেগুলো হয়তো বললো যে আমি বিয়েতে 1 পয়সা নেবো না, খাটগদি নেবো না, ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল নেবো না, আংটি নেবো না, অলংকার নেবো না, বাইক নেবো না। তখন মেয়ে ছেলের মা বলবে শুধু শুধু ভাত মুখে ওঠে। কি গো বলবে, কি ফকিরের মেয়ে রে বাবা, একটা হাঁড়ি পর্যন্ত দেয়নি, যাবেন কোথায়? আমি বলেছি নারীর লোভ আর টাকার লোভ এই দুটো যে সামলাতে পারবে না, ওর ঈমান রাখা মুসলমানের উপরে থাকা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অধিকাংশ আলেম ওলামারা এই দু জায়গায় ফেঁসে যাচ্ছে। অধিকাংশ বক্তা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। 15,000 টাকা দাওয়াত নিয়েছে মেদিনীপুরে, বর্ধমান থেকে বলেছে 25 দেবো, সেদিন সকালবেলা থেকে ফোন সুইচ অফ। কি শুনছেন আপনারা? বর্ধমানে বক্তব্য করে 25 নিয়ে টাকা গুনতে গুনতে এসি গাড়ি থেকে হাঁ করে শুয়ে পড়েছে। এই বক্তা যদি বলে আল্লাহ ওয়াকফ সম্পত্তি বাঁচাও, আল্লাহ আল্লাহ বলছে চুপ, শিয়ালের মতো কান্নাকাটি করছিস। দুনিয়ার সবচাইতে বড় ফিতনা হচ্ছে টাকা আর নারী। কি বললাম বুঝতে পারলেন না? এই দুটোর হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, অথচ এই দুটো ছাড়া চলা যাবে না। নারী আপনি সঙ্গী করুন, নারীকে স্ত্রী করুন, নারীর সঙ্গে ব্যবহার করুন, তাকে অধিকার ফিরিয়ে দিন, টাকা বাজার করুন, টাকা ইনকাম করুন, টাকা খরচ করুন, টাকা দান করুন, কিন্তু এই দুটোকে যদি আপনি সবকিছু মনে করেন তাহলে আপনি শেষ। বক্তব্য বেশি শোনার দরকার নাই, দুটো শুনুন, দুটো কাজ করুন, কাজে লাগবে না। তো বাজা মৌলবীর বক্তব্য শুনছি, বাবারা ওরা হাই জানে না, আমার আব্বা জানে না, কিছু বুঝে না, একটা কথাই মনে রাখতে পারে না। দুটো শুনুন, দুটো কাজ করুন, কাজে লাগবে, বলি ইনশাআল্লাহ। টাকার লোভ যদি আপনাকে দেওয়া হয়, নারীর লোভ যদি আপনাকে দেওয়া হয়, এই দুটো থেকে যদি নিজেকে সংবরণ করতে পারেন, ইনশাআল্লাহ ঈমানের সাথে মৃত্যু হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নবীকে দেওয়া হয়নি টাকার লোভ, সম্পদের লোভ। মক্কায় যখন নবী দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করে দিল, আবু জাহালের গোষ্ঠী গিয়ে, আবু জাহালের লিডার সমস্ত দলনেতা গিয়ে আবু তালেবের বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বৈঠক করলো। তারা 3টি প্রস্তাব পেশ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম বললেন, যত সম্পত্তি আছে, স্বর্ণ আছে, সবকিছু দেওয়া হবে, তুমি শুধু কলেমা থেকে, ঈমান থেকে সরে দাঁড়াবে। যত সুন্দরী নারী আছে সবগুলো তোমাকে দেওয়া হবে,
শুধুমাত্র কলেমার দাওয়াত থেকে সরে যাবে। আর 3 নম্বর হলো তোমাকে ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়া হবে, একটা সিট তোমাকে দেওয়া হবে, তুমি আল্লাহর রাস্তা থেকে একটু সরে দাঁড়াবে। আল্লাহর নবী দুহাতে এত বড় সুযোগ পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো তিনি রিজেক্ট করে দিয়ে বলেছিলেন, হে আবু জাহালার গোষ্ঠী, যদি চাঁদটা সূর্যটা ডান হাতে, চাঁদটা যদি বাম হাতে এনে দাও, যেটা এনে দেওয়া সম্ভব না, তারপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে, দ্বীনের দাওয়াত থেকে এক চুল আমি দূরে সরে যাব না। সুবহানাল্লাহ বলার দরকার নাই, কালকে সকালবেলা একবার ঘুম থেকে উঠেই বললে হবে। বলুন না সুবহানাল্লাহ। কত বড় ইমানদার আছে, ওর কাছে একটা এই 18 বছরের সুন্দরী চাঁদের মতো চেহারার মেয়ের একটা ফোন নাম্বার দিন, আর ওর হাতে একটা বাইক দিন, ও দেখবেন ইমান করে। কি শুনছেন আপনারা? বিয়ে করে গিয়ে দেখছে শ্বশুর বাড়ি 4-5টা শালিদের সঙ্গে লাইন মারা শুরু করে। আছে না মুসলমান, আছে না? আর আল্লাহর নবী বলেছেন শালি তোমার জন্য সবচাইতে ফিতনা। আর প্রচুর বেটা ছেলে আছে ভাবিদেরকে বলে ভাবি আমার মায়ের মতো, আর মেয়েরা বাড়ির মহিলাদের সবচাইতে বড় ফিতনা হচ্ছে দেওর। নবী বলেছেন আরাওয়াইতুল হামুল মাউত, দেওর মৃত্যু সমতুল্য। 100-র মধ্যে 90টা বাড়ির মহিলা দেওরকে, আবার কি, দেওরকে মনে করে আমার ভাই, অথচ ইসলাম বলছে দেওর হলো মৃত্যু সমতুল্য। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোরআন শুনুন, ঈমান তাজা করুন। আল্লাহ বলেছেন সুদকে আমি চিরতরে হারাম করে দিয়েছি। খাওয়া যদি না হয়, ব্যবসা যদি না চলে, যদি আমাকে মৃত্যু অবস্থায় পৌঁছে যেতে হয়, দামি গাড়ি যদি না কিনতে পারি, দামি বাড়ি যদি না করতে পারি, আমার স্ট্যাটাস যদি বজায় না থাকে, তারপরেও কোনো মুসলমান 1টা টাকার সুদ খেতে পারে? আসতে বললেন কেন? জোরে বলুন না। আর এই সুদ আমাদের বাড়িতে ঢুকিয়ে দিয়েছে এনজিও সংস্থারা। তারা মুসলমান মেয়েদেরকে বোঝাচ্ছে তোমার সংসারে অভাব, 40 দেবো। তুমি মাসে তো 1000 টাকা ভান্ডার পাও, লক্ষ্মীর ভান্ডার। কি গো, 12 মাসে 12,000, 3 বারং 36, 4 বারং 48, 40 9 50 দিয়ে দেবে। 4 বছরে তোমার টাকা শোধ হয়ে যাবে। এটার নাম মহিলা সমিতি, এটার নাম বন্ধন। এই কাজের সঙ্গে আমাদের বাড়ির নামাজি পরেশগার পর্দানুশীনা মায়েরা তারা জুড়েছে না জুড়েনি? জোরে বলুন। আমরা স্বামীরা এটা জানি না? জানি। জানার পরে আমি আমার স্ত্রীকে এই জায়গায় পাঠাচ্ছি, নিষেধ করছি না, মানা করছি না, বাধা দিচ্ছি না। আমি স্বামী আছি না আমি আসামি হয়ে গেছি, ওটা শুয়ে শুয়ে ভাববেন, আর আমি বলবো না। বিয়ের সময় ছেলের দাবি নেই, ছেলের বাবা দাবি করার কারণে বিয়ে ভেঙে গেল। মানে ব্যাপারটা বুঝলাম না। বাংলাদেশে তাবলীগ ইজতিমাকে কেন্দ্র করে খুন, এই বিশেষ কিছু বলুন। আমি বিশেষ কিছু বলি আর আপনারা একটু বিশেষ কিছু ভাইরাল করুন, তাই তো? সব বলা হবে ইনশাআল্লাহ। এগুলো কিয়ামতের আলামত। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনাকে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য সুদ মুক্ত একটা সমাজ ব্যবস্থা করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? বর্তমান ব্যাংকিং সিস্টেমে সুদ আছে না নাই? আছে। আপনি ব্যাংকে টাকা রাখলে সুদ আপনাকে দেবে, সুদ আপনার টাকাটা নিয়ে সুদ দেবে, কিন্তু আপনার ব্যাংকে তো টাকা রাখতে হবে, কিছু করার নেই। কিন্তু আপনার সমাজ থেকে, আপনার পাড়া থেকে মা এবং বোনেরা, ভাবি এবং চাচিরা, খালারা, নানিরা, তারা যেভাবে বন্ধনের সঙ্গে, মহিলা সমিতির সঙ্গে ইনভলভ হয়ে গেছে, তারা ঈমানগুলো নষ্ট করছে। সুদের 2টো পাপ শোনেন, ছোট পাপটা আর বড় পাপটা আজকে শুনে নেন। 2টো কথা মনে রাখবেন। এক, সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে যদি কেউ বিয়ে করে, নিজের মাকে যদি কেউ জেনা করে, এটা সুদের সবচাইতে ছোট পাপ। আর সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। এটাই হলো সুদের
সুদের সবচাইতে বড় পাপ। এটা জানার পরে আমার যত মা এসছেন, আমি আপনার ছেলে, যত ভাবি এসছেন, আমি আপনাদের ছোট্ট মায়ের পেটের কলিজার ভাই, যত বোন এসছেন, আমিও আপনাদের ভাই। আপনাদের হাত এবং পা দুটোকে সম্বোধন করে বলে গেলাম ধরে, যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, সুদের ছোট পাপ মাকে বিয়ে করে মায়ের সঙ্গে জিনা করা, আর সুদের বড় পাপ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা জানার পরে, এটা শোনার পরে যদি কবরের থেকে ভয় হয়, যদি আযাব থেকে বাঁচতে চায়, আর আখিরাতে যদি ঈমান নিয়ে জান্নাতে যেতে চান, আজকের তওবা করে ফিরে আসব। জীবনে কখনো বন্ধন মহিলা সমিতির সঙ্গে, হারাম কাজের সঙ্গে, এলআইসির সঙ্গে আমরা যুক্ত হব না। সকলে তওবা করি, অন্তরার মুখ দিয়ে আমরা বলি ইনশাআল্লাহ। এরপরে যদি আপনি সুদের ব্যবসায় যুক্ত হয়ে যান, কিয়ামতের দিন বলবেন যে আমি শুনি নাই, এ কথা বলতে পারবেন। কথা বুঝেছেন না বোঝেন নাই? ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, তাহলে সত্যবাদী যারা তাদের সঙ্গে মিশে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা, এই শব্দটাই, বাক্যটা বলেছে 86 বার। কবার? জোরে বলুন। আমি গোটা কুরআনুল কারীম যতটুকু গবেষণা রিসার্চ করে দেখেছি, 86 বার আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা। তো কয়েকটা জায়গা থেকে আলোচনা করি যে ঈমানদার কোথায় কোথায় বলেছে। প্রথমে আল্লাহ কি বলেছেন? যে তোমরা মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো। মরার আগে মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে মরলে, ঈমান না নিয়ে মরলে, কবর কোনো পীর সাহেবের বেটা, কোনো হাফেজ সাহেবের বেটা, কোনো কারি সাহেবের বেটি, হাজী সাহেবের বেটি কবর কিচ্ছু চেনে না। ও কত বড় পীর সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় হাজী সাহেব, নবীর বেটিকেও কবর চেনে না। তুমি তো সামান্য একটা চুল। কি শুনছেন আপনারা? কবর চাই মুসলমান হও, কবর চাই তুমি ঈমান নিয়ে কবরে এসো। তো আল্লাহ এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। দুবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুটো আয়াত পড়া হয়ে গেছে। একটা মুসলমান হয়ে মরো, আর বিশ্বাসী ঈমানদাররা সুদের কারবার ত্যাগ করে দাও। সুদ মুক্ত সমাজ যদি করতে হয়, মসজিদ কমিটিকে আগিয়ে আসতে হবে, এই জলসা কমিটিকে আগিয়ে আসতে হবে। পাড়ায় একটা ফান্ড তৈরি করুন, একটা ফাউন্ডেশন তৈরি করুন, যেখানে পাড়ার মধ্যে কিছু টাকা ব্যবসায়ীরা টাকাকে জমা দেবে, যাকাতের টাকা যে জায়গায় জমা হবে। প্রত্যেকটা মসজিদের মহল্লার মধ্যে ইমাম আছে, প্রত্যেকটা মসজিদে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে। আবার মসজিদ মহল্লার মধ্যেও সুদের কারবার, জোরে বলুন, আছে না নাই? জুমার দিনে ইমাম সাহেব বক্তব্য করছে, বিশ্বাসী ঈমানদারেরা সুদের কারবার ত্যাগ করো, সুদের কাজটাকে তোমরা বাদ দাও। ইমাম বক্তব্য করে চলে গেলে মহল্লা থেকে কখনো সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করার জন্য যে কাজটা করতে হবে, পাড়ার মধ্যে কিছু শিক্ষিত সমাজসেবী মানুষ, ঈমানদার যুবক ব্যক্তি, মসজিদ কমিটি, জলসা কমিটি, তাদেরকে আগিয়ে আসতে হবে। মসজিদের সঙ্গে একটা ফান্ড খুলতে হবে, যেখানে 1 থেকে 1.5 লাখ টাকা পাড়ার মানুষেরা জমা রাখবে। যাকাতের টাকা যেখানে জমা হবে, মারা যাওয়ার পরে খানা করে টাকা নষ্ট করে দিচ্ছে, ওই টাকাটা সেই জায়গায় জমা হবে। পাড়ার মধ্যে কোনো মানুষ অসুস্থ, ওষুধ কিনতে পারে না, ডাক্তার দেখাতে পারে না, কোনো মা বিধবা হয়ে গেছে, মেয়েকে বিয়ে দেওয়ার সময় হাত পাচ্ছে, তার তো সুদের টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। একজন ব্যক্তি ক্যান্সার পেশেন্ট, ভেলোরে চিকিৎসা করাতে যাবে, হাত পেতে যখন পাতে না, ও তো সুদের টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। আরেকটা লোক ঘর বাঁধবে, বৃষ্টি হলে ঘর থেকে জল পড়ে, ও তো সুদের টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। মসজিদ কমিটির ফান্ডটা পাড়ার এই যুবক ছেলেদের জমানো একটা টাকা, ওই রকম অসুস্থ দুস্থ ব্যক্তিদেরকে বিনা সুদে তাকে
ঋণ দেবে, লোন দেবে, 30, 20, 40 হাজার টাকা দেবে। ওই মানুষ উপকৃত হয়ে তার সামর্থ্য অনুযায়ী টাকাটা ফেরত দেবে। এই ফান্ড পাড়ায় যদি প্রত্যেকটা মসজিদে তৈরি হয়, ইনশাআল্লাহ সুদের কারবারও বন্ধ করা সম্ভব হবে। কি বলছি কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? বক্তব্য করলে সুদ বন্ধ হবে না, জীবনে হবে না। আমি তো সামান্য, আমার বয়স কত, 32-33 চলছে, আমি আব্দুল্লাহ জুবায়ের। আমার বাপের বাপ, তার বাপ বক্তব্য করে করে লাখ লাখ আলেম মাটির সঙ্গে মিশে গেছে, কোনো অস্তিত্ব নাই। সুদ ছেড়েছিল? মানুষের সমস্যা কোনটা আমরা সেইটা দূর করতে পারছি। একটা মানুষ সে লেখাপড়া শিখবে, একটা ছেলে, মুসলিম মুসলমানদের অধিক কর্তব্যটা কি? যাদের পয়সা আছে পাড়া থেকে একটা ভালো পুলিশ অফিসার তৈরি করা। একটা ছেলে সেনাবাহিনীতে চাকরি করবে, তার ট্রেনিং এর প্রয়োজন, হাজার হাজার টাকা খরচ করা। মুসলিম কমিউনিটি, মুসলিম মহল্লা সেই ব্যক্তিকে টাকা তুলে চাঁদা দেবে। একজন মেয়ে বিয়ে হচ্ছে না, হাত পাচ্ছে, ভিক্ষা করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি মসজিদ করতে পারি, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি জলসা করতে পারি, আমার একটা মুসলিম বোনকে আমরা বিয়ে দিতে পারি না? কি হ্যাঁ না বলবেন তো? ভিক্ষা করছে, বাবা আমার মেয়েটার বিয়ে, আমার মেয়েটার বিয়ে। কেন কেন? এই জলসা করলে সওয়াব হয়, মসজিদ করলে সওয়াব হয়, মাদ্রাসা করলে সওয়াব হয়, গরু জবাই করে লোককে খাওয়ালে সওয়াব হয়, দাড়ি রাখলে সওয়াব হয়, ওই এতিমখানায় দান করলে সওয়াব হয়। আর একটা মেয়েকে বিয়ে দিলে সওয়াব নাই? আছে না নাই? ওই মেয়েটা যেদিন আপনার টাকায়, সমাজের টাকায় স্বাধীনভাবে বিয়ে হবে, তার স্বামীর কাছে বাসর রাত্রে প্রথম যেদিন যাবে, মেয়েটার জীবন যেদিন ধন্য হবে, স্বাধীনভাবে বাঁচবে, ওই মেয়েটার বিয়ের পিছনে যত ব্যক্তি সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তাদের জীবনের উপর থেকে সমস্ত আপদ বিপদ আযাব গজব দূর করে সংসারে শান্তি এনে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 লাখ টাকা খরচ করে মসজিদ করছে। মালদার হরিশ্চন্দ্রপুর বলে একটা থানা আছে, মালদা জেলা। এই গত কয়েকদিন আগে ছিল, একটা মিনার করছে মসজিদে 18 লাখ টাকা। এই 18 লাখ টাকায় 3 থেকে 4টে ডাক্তার বানানো যেত, 10টা পুলিশ অফিসার বানানো যেত, হাইকোর্টের একটা লয়ার বানানো যেত। যেত না? যেত না? বলুন না। কিন্তু 18 লাখ টাকায় মুসলমানদের কি কাজে লাগবে? এই 18 লাখ টাকা মিনার করে আমার ইসলামের কি উপকার হবে? কথাগুলো ভাববেন। বাপ যা করে আসছে, মামা 14 ওটাই ধর্ম চলবে? আমাকে ভাবতে হবে না? আপডেট চিন্তা ভাবনা আনতে হবে না? প্রত্যেকটা মসজিদে একটা করে ফান্ড করুন। ফান্ড, যে ফান্ড দুস্থ, গরিব, অসহায়, চিকিৎসা যারা করতে পারছে না তাদের সহযোগিতা করবে। কোনদিন শুনেছেন মসজিদ কমিটি গ্রামের মানুষ দায়িত্ব নিয়ে একজন গ্রামের গরিব মানুষের ঘর পেতে দিয়েছে? শুনেছেন কোনদিন? শুনে থাকলে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি? অবশ্যই করেছেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে, মদিনার রাষ্ট্র যখন তিনি গঠন করলেন, তিনি একটা ব্যাংক তৈরি করলেন। ব্যাংকটার নাম হলো বাইতুল মাল। যে ব্যাংক যেদিন উদ্বোধন হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন। নবীজি বললেন, মদিনা রাষ্ট্রের মধ্যে যত এতিম বাচ্চা আছে, এতিম বাচ্চার দায়িত্ব আর বিধবা মায়েদের দায়িত্ব আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধে তুলে নিলাম। তবে তো মানুষ ইসলামের দিকে ঝুঁকবে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তৃতীয় ঈমানদারদের সম্পর্কে আল্লাহ যে আয়াতটা আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বিশ্বাসী ঈমানদারেরা, পারা নাম্বার 11, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 5, আয়াত নম্বর 119, সূরার নাম তাওবা। ও বিশ্বাসী ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে?
সত্যবাদী। ইমানদার মিথ্যাবাদী হয় না, ইমানদার মিথ্যা কথা বলে না, ইমানদার মিথ্যাচার করে না। ইমানদারের জবান সব সময় এক থাকে। আজকে যে কথা বলবে 5 বছর পরে সেই কথা বলবে। আজকের এখানে যে কথা বলবে রাত সকালবেলা সেই কথা বলবে। মসজিদের মধ্যে যে কথা বলবে মসজিদের বাইরে সে কথা বলবে। ইমানদার মরে গেলেও জবান কখনো পাল্টায় না। 5 কাঠা জমি বিক্রি করবে, কে নেবে? শামসুদ্দিন মিয়া। 5 কাঠা জমির দাম হয়েছে 10 লাখ টাকা। রেজিস্ট্রি করবে কবে? ডিসেম্বরের 28-29 তারিখে রেজিস্ট্রি হবে জমিটা। পাশের একটা লোক আছে, ওর নাম বাবলু, একটা প্রমোটার। বাবলু বাবলু এখানে আছে নাকি? আচ্ছা, ও বাবলু এমনি একটা বানানো বাবলু বলেছে। তো ধরুন এক্স, মিস্টার এক্স, মিস্টার এক্স বা মিস্টার ফক্স, ও এখন ঠিক করেছে যে শামসুদ্দিন মিয়া 5 কাঠা জায়গা কিনছে 10 লাখ টাকা, ওই জায়গাটা আমি 15 লাখ টাকা দিয়ে কিনবো। কি বলছি বুঝতে পারছেন না? জমির মালিকের কাছে কি বলে জমি বিক্রি করবে? বললে হ্যাঁ। বলে কত? বললে 10 লাখ দাম হয়ে গেছে। বললে শোনো, কে নেবে? কে নেবে? কে? বাবলু। শামসুদ্দিন নেবে। শামসুদ্দিন নেবে? 15 দেবো। দেবে? বললে সত্যি তুমি 15 দেবো? হ্যাঁ বলছি 15 দেবো। কারোর সঙ্গে বলবে না। চলো পরশুদিন চলো রেজিস্ট্রি অফিসে চলো। 5 লাখ টাকা বেশি পেয়ে জমিটা গোপনে বিক্রি করে দিল। আগে চুক্তি হয়ে গেছে। এরকম চিটিংবাজ ফট মুসলমান সমাজে আছে না নাই? 5000 টাকা দিচ্ছি ভাই, তুই একটা মিথ্যা সাক্ষী থাক। বললে আমার কি করতে হবে? বললে কিচ্ছু করতে হবে না, আদালতে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে খালি বলবি যে লোকটাকে যখন মারে আমি তখন বসে চা খাচ্ছিলাম, খালি এটুকু বলবি। এই মিথ্যা সাক্ষী দিয়ে হাজারো মানুষকে জেলের মধ্যে ভরে দেওয়া হচ্ছে। হচ্ছে না হয় না? মুসলমান মিথ্যা সাক্ষী দিচ্ছে, অমুসলিম না, মুসলমান। ব্যবসা করছে মিথ্যার উপরে ভিত্তি করে। মসজিদ কমিটি মিথ্যা কথা বলছে। ইমাম সাহেব বলছে ভাই মাইনে বাড়ান, বলে আমাদের ক্যাশে টাকা আছে। বলছে না? বলে না? প্রত্যেকটা মসজিদের ইমামরা গরিব। মসজিদে টাইলস বসছে, এসি লাগানো হচ্ছে, ছাদের উপরে ছাদ হচ্ছে, আর ইমাম সাহেবদের ঠিকমতো একটা লুঙ্গি কেনার পয়সা নাই। কি জবাব দেবেন আল্লাহর কাছে কিয়ামতের দিন? আলেমরা সবচাইতে গরিব, আলেমদের সবচাইতে গরিব করে রাখা হয়। এই সমাজ এখনো আলেমদের মনে করে এরা ফকিরের জাত, এরা ভিখারির জাত, এরা আমাদের কাছে হাত পাতুক, এরা দুমুঠো খাওয়ার জন্য মসজিদে পড়ে থাকুক, মাদ্রাসায় পড়ে থাকুক। সমাজের কিছু পয়সাওয়ালা মানুষ আলেম আমাদেরকে ফকির, মিসকিন, কাঙাল, ছাচড় বলে মনে করে। সেজন্য তো ইমাম সাহেবদের বেতন আমরা বাড়াই না। 3000, 4000, 5000, 6000, খুব বেশি হলে 7000, দ্যাটস এনাফ। যেমন বেতন সেরকম ইমাম। অধিকাংশ দিন ফজরের সময় ওযু ছাড়া নামাজ পড়িয়ে দিচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ, ওই বুড়ো মানুষ 70 বছর বয়স, ও ঠান্ডার সময় ওযু করে আর স্ট্রোক হার্ট অ্যাটাকে মরবে, ও বিনা ওযুতে চালিয়ে দিয়ে হাসছে। দেখো 2500 টাকা ইমাম ওযু করবে, আর মুয়াজ্জিন দেখেছে 1000 টাকা। কত? 1000 টাকা। সেই রকম আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন শুরু হয়েছে, পাড়ার কুকুর আর কেউ ঘরে বসেনি, সব ডাকা শুরু করে দিল। পশ্চিম বাংলার 99টা মসজিদে আজান কবুল, আজান হয় না, তা কবুল হবে করতে। আর বাঙালিদের অভ্যাস আছে, এরা এদের খুব মানে ঝোঁক বেশি, ঝোঁক মানে প্রচুর, মানে এরা মানে ইন্টারেস্ট বেশি। ছোট্ট করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা শুরু কর, এ আবার মাইক পেয়ে বুড়ো বয়সে ডিজাইন করছে। করে না? করে না? ওলামাদের জিজ্ঞাসা করুন, আল্লাহ শব্দটা আল্লাহ হবে, কেউ যদি আল্লাহ বলে টানে,
আজান বেকার হবে, বাতিল হবে। আবার বার বলে টানে, আজান নষ্ট হয়ে যাবে। এগুলো ট্রেনিং এর প্রয়োজন আছে। কম পয়সা দিয়ে ধর্ম পালন করার জন্য আমরা চেষ্টা করি। প্রত্যেকটা বাড়ির ছেলে দেখবেন স্কুলে পড়ে, টিউশনি পড়ে, সায়েন্সের জন্য, ম্যাথমেটিক্সের জন্য, জিওগ্রাফির জন্য, হিস্ট্রির জন্য, বাংলার জন্য, ইংলিশ, প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্ট, কোচিং পর্যন্ত ছেলেকে দিয়ে রেখেছে। আর মক্তবে যখন বাচ্চা দেয় তখন বলে হুজুর আমি গরিবের বাচ্চা। মক্তবের সময় গরিব মানে আমরা দিনকে মূল্যায়ন করছি বিনা পয়সায়। মোবাইল কিনছে 10,000 আর কোরআন কিনতে গিয়ে 250 টাকার কোরআন শরীফ। 10,000 টাকার কোরআন শরীফ কেউ আছে কিনেছে? 10,000 টাকার কোরআন শরীফ আছে? আছে? অথচ আপনি জানেন যে একটা কোরআনের দাম 30 থেকে 40,000 টাকা হতে পারে। সে জিনিস চোখে দেখেছেন? খেয়েছে তো সব সময় ওই হাজি বিরিয়ানি, আসলে আরসালাল মাল তো পেটে পড়েনি। কি বুঝলেন? এমনও কোরআন শরীফ আছে যার দাম 10,000 টাকা, যার ভিতরের অক্ষরগুলো স্বর্ণের অক্ষরে লেখা, যে কোরআন শরীফ হাতে পড়লে পড়তে মন চাইবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম জীবনে কখনো মিথ্যাবাদী হওয়া যাবে না। বলুন ইনশাআল্লাহ। মিথ্যা সাক্ষী দেব না, বলুন ইনশাআল্লাহ। আমার যদি ফাঁসি হয়, আমার যদি গুলি করে মেরে দেয়, আমাকে যদি হত্যাও করে দেয়, আমার যদি জেল হয়, জরিমানা হয়, আমার যদি সমাজে কিছু নিঃশেষ হয়ে যায়, তারপরে জবান দিয়ে আমি কখনো মিথ্যা কথা বার হব না। কারণ কোন ব্যক্তি যখন সত্য কথা বলে, সত্য কথা বলতে বলতে এই ব্যক্তির নামটা একদিন আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর মিথ্যা কথা বলতে বলতে সাদা চেহারা কালো হয়ে গেছে। মিথ্যা বলতে বলতে মেয়ের মা মিথ্যা কথা বলছে, ছেলের বাপ মিথ্যা কথা বলছে, বৌমা শাশুড়ির সঙ্গে মিথ্যা কথা বলছে, শাশুড়ি বৌমার সঙ্গে মিথ্যা কথা বলছে। স্ত্রী ফোন করছিল বয়ফ্রেন্ডের কাছে, এক্স বয়ফ্রেন্ড, কানে হাত দিয়ে সারাদিন ফোন করে কথা বলছে। স্ত্রী, স্বামী বাড়ি ফিরে এসেছে, এই ফোনে কার সঙ্গে ব্যস্ত ছিলে? আমার ছোট ভাই ফোন করেছিল, একটু কথা বলছিলাম। প্রচুর স্ত্রী আছে যারা পরকীয়ায় লিপ্ত। আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে যথাযথ মর্যাদা দিন, স্বামী হিসাবে স্ত্রীর সময় দিন। স্ত্রীকে বিয়ে করে 1 মাস সংসার করে 5 বছর দুবাই চলে গেছে, এরকম লোক আছে না? আছে না? নাই? ওটা মানুষ, ওটা রিমোট কন্ট্রোল না, ওটা কার্টুন না, ওটা রোবট না যে আপনি যন্ত্র রেখে দিয়ে চলে যাবেন, ভালো থেকে যাবেন। শরীরের যেমন অধিকার আছে, আপনার স্ত্রীরও তেমন একটা অধিকার। কি বলেছে বুঝতে পেরেছেন না? বিয়ে করার ক্ষমতা যদি না থাকে, স্ত্রীকে ভরণ পোষণ সময় দেওয়ার ক্ষমতা না থাকলে বিয়ে করার দরকার নেই। কিন্তু বিয়ে করে স্ত্রীকে রেখে আর বিদেশে গিয়েছে ডলার কামাতে, এসে দেখছে সে ডলার অন্য জায়গায় চলে গেছে। কি গো? এজন্য স্ত্রী থেকে সর্বোচ্চ 4 মাসের বেশি দূরে থাকা উচিত না। যদি স্ত্রী বলে আমি সবর করে থাকতে পারবো, আপনি বিদেশে যান, সে ব্যাপারটা আলাদা। তবে এখনকার যা ডিজিটাল মেয়ে, যারা টিকটকার মেয়ে আর যা ভিডিও রিলস বানাচ্ছে, এদের দ্বারা 1 মাসের বেশি থাকা সম্ভব না। কি বুঝলে? বাপ এদিকে ডবল হাজি, বাপ এদিকে জামাতের আমির সাহেব, বাপ এদিকে পীর সাহেবের মুরিদ, আর মেয়ে ছোট পোশাক পরে পেট বার করে ভিডিও রিলস বানাচ্ছে। দেখেছেন না ভিডিও রিল? এ বাবা দেখোনি, সর্বনাশ, রিলসের মাস্টার। আল্লাহ মাফ করে দিক সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদিতা। 40 বছর পর্যন্ত মক্কার মানুষ মুহাম্মদকে এক নামে চিনেছে, যে নবী হলো আস-সাদিক, সত্যবাদী, নবী হলো সত্যবাদী, নবী হলো সত্যবাদী। আপনি মুসলমান হয়ে যদি নবীওয়ালা মুসলমান হন, জীবন চলে যাবে, তারপরেও মিথ্যা কথা মুখ দিয়ে বার হবে না। কারণ মুখ দিয়ে যে কথাটা বলি, কথাটা রেকর্ড হয় আল্লাহর কাছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 26 পারা 18 পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 18 নম্বর আয়াত, সূরার নাম সূরা কফ। আল্লাহ পাক বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন। দ্বিতীয় লাইনে আছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন
আতিদ, মানুষ এমন কোন কথা বলে না, মানুষের মুখ দিয়ে এমন কোন শব্দ উচ্চারণ হয় না যেটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সকলে বলুন সত্য বলবো ইনশাআল্লাহ। জোরে বলুন, জোরে বলুন। ব্যবসায় হয়তো একটু মাল কম বিক্রি হবে, ব্যবসায় হয়তো লাভ একটু কম হবে, তারপরেও সত্য কথা বলবেন, কারণ সত্যবাদী হলো ইমানদারের নমুনা। আর সত্যবাদী যেমন হতে হবে, ন্যায় সংযত কথা বলতে হবে, অন্যায় কথা কোনোদিন বলা যাবে না। পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 70 কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে দেখে ভয় করো, ন্যায় সংযত কথা বলো। দেখছো দল ভারী, তাদের পক্ষে কথা বলবে, এটা কখনো ইনসাফ না। অন্যায় করেছে তোমার ছেলে, তুমি তোমার ছেলের বিরুদ্ধে কথা বলো, এটা হলো ইনসাফ। তোমার দলের লোক অন্যায় করেছে, তুমি ঢেকে দিচ্ছ, এটা কিন্তু ইনসাফ না। তোমার বেটিতে অন্যায় করেছে, এটা তুমি ঢেকে দিচ্ছ, এটা কিন্তু ইনসাফ না। তোমার ভাই দোষ করেছে, তুমি ভাইয়ের দোষটাকে লুকিয়ে নিচ্ছ, এটা কিন্তু কখনো ইনসাফ না। মক্কা মদিনার জমিনে একটা নারী চুরি করলো, চোরের শাস্তি কোরআন দিয়েছে, হাত কেটে নাও। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক নারী হোক, চোরের তোমরা হাত কেটে ফেলো। নবীর কাছে বিচার দেয়া হলো, হে আল্লাহর নবী, এই মহিলাটা চুরি করেছে। নবী বললে, আল্লাহ যা ফয়সালা দিয়েছে আমি নবী সেই ফয়সালা কার্যকর করব। ওই নারীটার শাস্তি হলো হাত কাটতে হবে। প্রকৃত অর্থে যদি কোরআনের আয়াতটা আমাদের সমাজে ব্যবহার হতো, কাদের হাতগুলো আগে কাটতো বাবা বলুন? যারা ঘর চুরি করছে, পায়খানা চুরি করছে, রাস্তা করার নাম করে টাকা তুলে খেয়ে নিচ্ছে, চাকরি চুরি করছে, কি করছে না? করে না? 5 কিলোমিটার রাস্তা 2.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 1 কোটির কাজ করে 1.5 কোটি টাকা শেষ। আর টাকা নেই, আর টাকা নেই। এদের হাত আগে কেটে নেওয়া উচিত। তবে দুনিয়াতে হাত না কাটা হলেও আখেরাতে কিন্তু আল্লাহ ছাড় দেবে না। কিছু বুঝতে পারলেন না? আজকের আমাদের দেশে সবচাইতে যেটা বাড়ছে সেটা হচ্ছে বেকারের সংখ্যা, বেকারত্ব। শিক্ষিত ছেলেরা পড়াশোনা করে, গ্রাজুয়েশন করে, এমএ পাস করে রাস্তায় ভোবো করে ঘুরছে, কোনো কাজ নাই। বেকারত্বের জ্বালায় কেউ মেয়ে দিচ্ছে না, বিয়ে পর্যন্ত করতে পারছে না। আর মূর্খ মাধ্যমিক ফেল নেতা, তারা 5 বছর রাজনীতি করে কোটি কোটি টাকার মাল কামিয়ে সারা জীবন বসে বসে খাচ্ছে। কি আছে না নাই? এটা শুনলে যারা নেতা গোছে তারা আমার ছাড়বে? বলে, এই ইমানের কে এনেছিস, আগে নামা। আল্লাহ বলছেন তুমি ন্যায়ের উপরে, ইনসাফের উপরে থাকো। নবীকে বললেন, আল্লাহর নবী, এই মহিলার কি হাত কাটবেন? যে একটা সম্ভ্রান্ত মহিলা, যার স্ট্যাটাস আছে। আমার নবী প্রচন্ড রেগে গিয়ে বললেন, মদিনার মুসলমান, তোমরা আমাকে বিচার সম্পর্কে জিজ্ঞাসা করছো। আজকের এই মহিলাটা চুরি না করে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ আমার মেয়ের হাতটা কেটে ফেলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন বাড়িতে গিয়ে ইনসাফ করতে পারবেন, করবেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। বাপের 5 বিঘে জমি, 5টা ভাই, সবচাইতে ভালো জমি, দামি জমিটা নেবে কোন ভাই? কোন ভাই নেবে? ছোট ভাই। বড় মালটা নেবে, বলবে আমি সংসার টেনেছি,
আমি বাপের দেখেছি অসুস্থ হলে ডাক্তারখানায় নিয়ে গেছি, ডেবরায় নিয়ে গেছি, পাঁশকুড়ায় নিয়ে গেছি, কলকাতায় নিয়ে গেছি, খড়গপুরে নিয়ে গেছি, মেদিনীপুর টাউনে নিয়ে গেছি। আমি সবচাইতে রাস্তার পাশে জমিটা নেব। এ বেইনসাফ সমাজে আসে না নাই? প্রচুর মেয়ে বসে আছে, জিজ্ঞাসা করুন। জলসার দিনে তারা বাপের বাড়ি এসেছে শ্বশুর বাড়ি থেকে। এখনো অনেক মা এমন আছে বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের জমিগুলো একটাও হিসাব পাইনি। ভাইরা বলছে বোন আয় দাওয়াত করে খাইয়ে দি, তোর জন্য দোয়ার মজলিস করেছি, তবে জমির কথা বলিস না। আমি হজে যাচ্ছি, মক্কায় গিয়ে তোর জন্য দোয়া করব, কাবা শরীফের গিলাফ ধরে তোর জন্য দোয়া করব। আল্লাহ বলল শোন, আমি আল্লাহ বলেছি লিযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইনি, পুরুষ যতটা সম্পত্তি পাবে, বাপের সম্পত্তি ছেলে যতটা পাবে, মেয়ে ওই সম্পত্তি তার অর্ধেক অংশ পেয়ে যাবে। বাপ মারা যাওয়ার পরে বড় ভাইয়ের উপরে দায়িত্ব পড়েছে, তুমি উকিল ডেকে তুমি এটা ওয়ারেসান সম্পত্তিটা ভাগ করে ভাই এবং বোনের মধ্যে যতটুকু সম্পত্তি ইসলাম ভাগ করতে বলেছে ওটা যদি তুমি বুঝিয়ে দিয়ে কবরে যাও, কবর তোমার ছাড় দেবে, তা না হলে কাপন ফাটিয়ে 12টা বাজিয়ে দেবে। কোনো হিসাব সেদিন মিলবে না। মক্কা শরীফে হজে গেল, গিয়ে দোয়া করছে রব্বানা বোনকে যা বাঁশ দেয়ার দিয়ে দিয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ বললে হাজী তুমি তো একটা পাজি, ভাইয়ের সম্পত্তি বড় ভাই হিসাবে দামি জমিটা নিলে, দুটো বোনকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে, বোনের সম্পত্তি দিলে না। আমি আল্লাহ বলেছি আগে তুমি ইনসাফ করো, আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ইনসাফ যার মধ্যে নেই, মানবতা যার মধ্যে নেই, যত ধার্মিক হোক না কেন আল্লাহর কাছে ওর দাম নাই। দাড়ি পাকিয়ে দিলে হবে? মসজিদ কমিটির সেক্রেটারি সকলে ভালো লোক বলে ক্যাশিয়ার বানিয়ে দিয়েছে, মসজিদের কাজ হয় না, নিজের ঘর দুতলা হয়ে গেছে। মাদ্রাসার ক্যাশিয়ারগিরি করতে করতে মুর্শিদাবাদে, আমি বলবো না মিডিয়ার সামনে, কয়েক কোটি টাকা মাদ্রাসার টাকা ছেড়েছে। মাদ্রাসার ক্যাশিয়ার কয়েক কোটি টাকা, কত কোটি তার কোনো হিসাব নেই, 2 থেকে 2.5 কোটি টাকা। বিশাল বড় মাদ্রাসা মুর্শিদাবাদ। আপনি ভাবতে পারছেন মানুষ কাকে বিশ্বাস করে দেবে? ইনসাফ আজকের আমাদের সমাজে নাই। বাপ তার ছেলের উপরে ইনসাফ করছে না, স্বামী তার স্ত্রীর উপরে ইনসাফ করছে না। অধিকাংশ বাড়িতে যারা শাশুড়ি আছে তারা মেয়েকে এক চোখে দেখে আর বৌমাকে আর এক চোখে দেখে। মেয়ে হাজারো ভুল করলে বাচ্চা মেয়ে কিছু বোঝে না, আর বৌমা ভুল করলে ছেলের কানে এমন পিন মেরে দেবে, ছেলে মারতে মারতে বউকে পিটাই হাত পা ভেঙে দিতে, মারো কে মারো, মারো কে মারো, কি উস্কে দেয় না, দেয় না, হাত ভেঙে দেয়, হাত ভেঙে দিয়ে। এটা ইনসাফ না, স্ত্রীকে মারা যাবে না। আল্লাহর নবীর হাত কোনদিন কোন মানুষের উপরে অন্যায় ভাবে একটাও পড়েনি। আপনি স্ত্রীকে মারছেন মানে আপনি একজন পশু। কেন পশু বললাম? আপনার স্ত্রীর আপনার বাড়িতে আপনি ছাড়া কেউ নাই, তার আপনি জুলুম করছেন। বলে হুজুর আমাদের যা বউ ওইরকম বউ তোমার হলে তুমি বুঝে নিতে। বোতল আলাদা হলে কি হবে, ছিপির সাইজ সব এক। ও ঠান্ডা বলুন, ফান্ডা বলুন, মাজা বলুন, আর 7 আপ বলুন, আর